শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি হলো শ্রীভূমি করিমগঞ্জ জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান গুড়িয়ে দেওয়া হলো অবৈধ দখল। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাতাবাড়ির চানমারিতে সেপ্টিক ট্যাঙ্ক থেকে হাইলাকান্দির তরুণীর পচাগলা মৃতদেহ উদ্ধার। হত্যাকাণ্ডে ধৃত বাড়ির মালিক সহ 2। হাসপাতালের অধিকক্ষের পদত্যাগ। শিলচর কাছাড় জেলার নতুন জেলাশাসক হিসাবে গতকাল দায়িত্ব নিলেন রাহুল কুমার গুপ্তা। এবং মণিপুরে পুলিশের একাধিক সাফল্য, অস্ত্র ভান্ডার উদ্ধার, 6 জঙ্গি গ্রেপ্তার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছতে পারি। এবার শুনুন আজকের খবরে বিস্তারিত। প্রথম খবর, শ্রীভূমি প্রশাসনের উচ্ছেদ অভিযান গুড়িয়ে দেওয়া হলো অবৈধ দখল। শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে মঙ্গলবার শ্রীভূমি শহরের ব্রজেন্দ্র রোডে ব্যাপক উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। সকাল থেকেই 4টি বুলডোজার নিয়ে শুরু হয় এই অভিযানের। নালা ও সরকারি জমি দখল করে নির্মিত দোকান, বাড়ি, সীমানা, প্রাচীর এবং বহুতল ভবনের সামনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সার্কেল অফিসার, পুরসভার এক্সিকিউটিভ অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকা জুড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের দাবি, দীর্ঘদিনের অভিযোগ, একাধিক সমীক্ষা এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পরই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অবৈধ দখলদারদের আগে নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে দখলমুক্ত না করায় উচ্ছেদ অভিযান চালানো হয়। জানা গেছে, বছরের পর বছর নালা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের ফলে প্রচন্ড রোডের নিকাশি ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যেতে থাকে আর ভারী বর্ষণে বহু বাড়িতে জল ঢুকে পড়ে কৃত্রিম বন্যার পরিস্থিতির সৃষ্টি হতো। এতে প্রতি বছরই চরম দুর্ভোগে পড়তেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক নাগরিক বৈঠকে শহরের জলাবদ্ধতা নিরসনে ব্রজেন্দ্র রোডের নালা ও সরকারি জমি সম্পূর্ণ দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর প্রশাসনের নির্দেশে জমি ও নালার পরিমাণ এবং সমীক্ষা সম্পন্ন করে অবৈধ দখল চিহ্নিত করা হয়। সার্কেল অফিসারের বক্তব্য অনুযায়ী এই অভিযানে প্রায় 60টি দোকান, বাড়ির দেওয়াল এবং বিভিন্ন ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করা হয়। প্রশাসনের লক্ষ্য শুধু অবৈধ দোকান সরানো নয়, বরং নিকাশি ব্যবস্থা সচল করতে ভবিষ্যতে জলাবদ্ধতা ও কৃত্রিম বন্যার সমস্যার উল্লেখযোগ্য ভাবে কমিয়ে আনা। যদিও উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত কিছু ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, তবে জনস্বার্থে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে প্রশাসন। একই সঙ্গে জানানো হয়েছে, শ্রীভূমি শহরের অন্যান্য এলাকায় সরকারি জমি এবং নালা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে পর্যায়ক্রমে একই ধরনের অভিযান চালানো হবে। অপরদিকে হত্যাকাণ্ডে ধৃত বাড়ির মালিক সহ 2। রাতাবাড়ির চান্দমারিতে সেপ্টিক ট্যাঙ্ক থেকে হাইলাকান্দির তরুণীর পচাগলা মৃতদেহ উদ্ধার। রামকৃষ্ণনগর সমজেলার অন্তর্গত রাতাবাড়ি থানার চান্দমারি গ্রামে এক চরম নৃশংস ও রোমাঞ্চকর হত্যাকাণ্ডে পর্দাফাশ হয়েছে। একটি বসত বাড়ির সেপ্টিক ট্যাঙ্ক থেকে হাইলাকান্দি জেলার এক তরুণীর পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরাধ ঢাকতে ও তথ্য প্রমাণ লোপাট করতে তরুণীকে হত্যার পর সেপ্টিক ট্যাঙ্কের ভেতরে ফেলে দেওয়া হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। এই নারকীয় ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক আব্দুল হোসেনকে হাতে নাতে আটক করার পর তদন্তের সূত্র ধরে লক্ষ্মীপুর থানা এলাকা থেকে আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভয়াবহ এই ঘটনার সূত্রপাত ঘটে গত সোমবার। চান্দমারি গ্রামের একটি নির্দিষ্ট বাড়ি থেকে আচমকায় তীব্র এবং অসহ্য দুর্গন্ধ বের হতে শুরু করে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের নজর যায় বাড়ির সেপ্টিক ট্যাঙ্কটির দিকে। সন্দেহ তীব্র হয় গ্রামবাসীরা কাল বিলম্ব না করে বিষয়টি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সভাপতিকে জানান এবং তার মাধ্যমে খবর পৌঁছায় রাতাবাড়ি থানায়। ঘটনার গুরুত্ব অনুধাবন করে রাতাবাড়ি থানার ওসি চিত্তরঞ্জন বরা, রামকৃষ্ণনগরের সিডিএসপি অনুশুল শর্মা এবং সার্কেল অফিসার অন্তরা। অপরদিকে শ্রীভূমি জেলা হাসপাতালের অধীক্ষকের পদত্যাগ। পর্যালোচনা বৈঠকে মন্ত্রীর তিরস্কারের পরই শ্রীভূমি জেলা হাসপাতালে অধীক্ষক পদত্যাগ করেছেন। পর্যালোচনা বৈঠকে মন্ত্রী কৌশিক রায়ের তিরস্কারের পর শ্রীভূমি জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত অধীক্ষক ডক্টর
শুভ্রাংশু ভট্টাচার্য পদত্যাগ করেছেন। জানা গেছে, বৈঠকে মন্ত্রী ভর্ৎসনায় তিনি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন। এরপর তিনি যুগ্ম স্বাস্থ্য পরিচালকের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন। ঘটনাটি নিয়ে স্বাস্থ্য মহলে ব্যাপক চর্চা সৃষ্টি হয়েছে। এইদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, পদত্যাগ পত্রটি এখনো গ্রহণ হয়নি। কাছাড়ের নতুন জেলা শাসক হিসাবে আজ দায়িত্বভার গ্রহণ করলেন রাহুল কুমার গুপ্তা। 2019-এর ব্যাচের ভারতীয় প্রশাসনিক সেবার ওই আধিকারিক পূর্বে দক্ষিণ শালমারা মানকাছাড়ের জেলা শাসক হিসাবে কর্মরত ছিলেন। তিনি 2016 ব্যাচের ভারপ্রাপ্ত প্রফেসর আধিকারিক আয়ুষ গর্গ ভারপ্রাপ্ত প্রফেসরের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন, যিনি পদোন্নতি পেয়ে সমগ্র শিক্ষা অসম মিশনের ব্যবস্থাপনা সঞ্চালক হিসাবে বদলি হন। আজ কাছাড়ের নবাগত জেলাশাসককে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জ্ঞাপন করেন ডিসি অফিসের কর্মীরা। অপরদিকে মণিপুরে পুলিশের একাধিক সাফল্য, অস্ত্র ভান্ডার উদ্ধার, 6 জঙ্গি গ্রেপ্তার। মণিপুরে জঙ্গি দমন ও অপরাধ বিরোধী অভিযানে একাধিক সাফল্য পেয়েছে রাজ্য পুলিশ ও নিরাপত্তা বাহিনী। গত 29 ও 30 জুন বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, একাধিক জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, 29 জুন ইম্ফল পূর্ব জেলার সাগলমাং থানার অন্তর্গত শানজেনলোক এলাকা থেকে একটি AK রাইফেল, একটি 9mm পিস্তল, একটি দেশি কার্বাইন, 19টি নং 36 হ্যান্ড গ্রেনেড, 2টি SLR টিউব লঞ্চার, বিভিন্ন ক্যালিবারের 15 রাউন্ড গুলি, 303 রাইফেল, 7টি লাইভ কার্টিজ, 6টি ব্যাংক কার্টিজ, 10টি ডেটোনেটর এবং বিভিন্ন অস্ত্রের 9টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। 30 জুন ইম্ফল পূর্ব জেলার খাবেইশই এলাকা থেকে অস্ত্র এবং গোলাবারুদ পরিবহনের সঙ্গে জড়িত KYKL এর সক্রিয় সদস্য সোরাইম শাম জয়কুমার ওরফে এতম্বা 45 বছরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি ইম্ফল পশ্চিম জেলার কাচিখুল মায়াই লেইকাই এলাকায়। একই দিনে কাকচিং জেলার হিয়াংলাম থানার অধীনে এলাকা থেকে RPF বাই PLA এর সক্রিয় সদস্য এলাংবাম রাজু সিং 34 বছরকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এইদিকে ইম্ফল পূর্ব জেলার ব্রহ্মপুরে একটি বাড়িতে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ ঘটনায় তদন্ত চালিয়ে 29 জুন লামলাই থানার সাউথুম এলাকা থেকে প্রেপক এর 3 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলে সোরখাইবাম রোহিত মেইতেই ওরফে সালাই 24 বছর, সালাম ইয়াইফাবা মেইতেই ওরফে খাজিং 20 বছর এবং এক নাবালক। তদন্তে জানা গেছে, এদের হ্যান্ডলার 6টি গ্রেনেড সরবরাহ করেছিল। এর মধ্যে 5টি ইম্ফল পূর্ব ও পশ্চিম জেলার বিভিন্ন আবাসিক এলাকায় নিক্ষেপ করা হয়েছে। বাকি 1টি গ্রেনেড এবং হামলায় ব্যবহৃত 2 স্কুটার উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে 29 জুন বিষ্ণুপুর জেলার কুম্বি থানার অন্তর্গত এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে KYKL এবং 2 সক্রিয় সদস্য পুকরামবাম বিমল মেইতেই ওরফে ইনা ওবি 41 বছর এবং পুকরামবাম রবি সিং ওরফে খাং 37 বছরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি হোন্ডা অ্যাক্টিভা 3G স্কুটার বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সবকটি ঘটনায় পৃথক মামলা রুজু করে তদন্ত এগিয়ে চলেছে।